সিনেমার গল্পের মতোই সাজানো ত্রিভুজ প্রেমের জটিল ছক। পরকীয়ার প্রেমের মাধ্যমে ঘটে বহুল আলোচিত ২৬ টুকরো করে ড্রামে ভরা হত্যাকাণ্ড। উদ্ধার করা হয় হাইকোর্টের সামনে থেকে। বন্ধুত্বের আড়ালে সাজানো হয় নির্মম হত্যাকাণ্ডের নীল নকশা। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারের পর নিহতের বন্ধু জরেজুলের মুখেই বেরিয়ে আসে এই নৃশংস ঘটনার বিস্তারিত। আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল একসময় তার প্রেমে পড়ে যায় এবং আশরাফুল এই ভিডিও চ্যাটিংয়ের সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলে, মানে এই অবস্থায় ভিডিও চ্যাটিং করে। এই ঘটনায় মাস্টারমাইন্ড হিসেবে প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত। জ্বরের চাপাতি দিয়ে লাশটিকে মূলত ২৬টি টুকরো করেন এবং দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন। লাশ ভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটোযোগে সায়দাবাদের উদ্দেশ্যে চলে যান। র্যাব জানায় ২ সন্তানের জননী এবং সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে পরকীয়ায় সম্পর্ক ছিল জরেজুলের। সেই সূত্রেই পরিচয় আশরাফুলের সঙ্গে। পরে মালয়েশিয়া প্রবাসী জরেজুল ১০ লাখ টাকার হাতিয়ে নিতে প্রেমের ফাঁদ পেতে পরিকল্পিতভাবে হত্যা করে। জরেজ তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিকটিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা ১০ লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে। গত শুক্রবার আশরাফুলের বোন আঞ্জিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা।